আপনারা দেখছেন বঙ্গ সময় নিউজ। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। শুরুতে হেডলাইন। দিল্লিতে হতে পারে মমতা ও মোদির বৈঠক, সাক্ষাতের সময় চেয়ে বার্তা গিয়েছে, খবর নবান্ন সূত্রে। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হোক, মোদির কাছে প্রস্তাব দিলেন সুকান্ত। বাংলাদেশিদের আশ্রয় দেওয়া হবে, মমতার বিতর্কিত মন্তব্যে চোটে লাল বাংলাদেশ, হাসিনার বড় অ্যাকশন। আলু ব্যবসায়ীদের সাথে আলোচনায় কাটল জট, আজ থেকেই যোগান স্বাভাবিক, কমবে আলুর দাম। আমার স্বাধীনতা খর্ব হচ্ছে, মারাত্মক অভিযোগ মমতার, এবার হাইকোর্টে ছুটলেন মুখ্যমন্ত্রী। বিজেপির অস্বস্তি বাড়ালেন অনন্ত, পৃথক রাজ্যের দাবি তুলে সংসদে সরব মহারাজ, বার্তা দিলেন শাহকে। আসছি বিস্তারিত খবরে। দিল্লিতে আজ হতে পারে মমতা ও মোদির বৈঠক, সাক্ষাতের সময় চেয়ে বার্তা গিয়েছে ইতিমধ্যেই, খবর নবান্ন সূত্রে। আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়ে তার তরফে সময় চাওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। মোদীর সঙ্গে বৈঠকে মমতা রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হবেন, সেই মর্মে তথ্য তৈরি রাখা হয়েছে। এখন দেখার প্রধানমন্ত্রী কবে মুখ্যমন্ত্রীকে সময় দেন, বৃহস্পতিবার না শুক্রবার, কারণ শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে। মমতা দিল্লি সফরে যাচ্ছেন মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতেই। ওই বৈঠকে তিনি কি বলবেন সেই মর্মেও তথ্য জোগাড় করছে রাজ্য প্রশাসন। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হোক, মোদির কাছে প্রস্তাব দিলেন সুকান্ত। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে অনেক শিবির থেকে নানা প্রস্তাব এসেছে। বিজেপির ভেতরেও এমন দাবি উঠেছে, তবে দলের পক্ষে এমন কোনো পরিকল্পনা নেই বলে বারংবারই জানিয়েছে পদ্ম শিবির। এবার রাজ্য ভাগ না করেই উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গতকাল এই নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাবও জমা দিয়েছেন তিনি। বাংলাদেশিদের আশ্রয় দেওয়া হবে, মমতার বিতর্কিত মন্তব্যে চোটে লাল বাংলাদেশ, হাসিনার বড় অ্যাকশন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এবার পদক্ষেপ গ্রহণ করল বাংলাদেশ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বাংলাদেশ সরকার গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন, যেখানে আন্দোলন বিধ্বস্ত বাংলাদেশের অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পড়শি দেশ এই বিষয়ে নয়াদিল্লিতে একটি অফিসিয়াল নোটিশও পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। আলু ব্যবসায়ীদের সাথে আলোচনায় কাটল জট, আজ থেকেই যোগান স্বাভাবিক, কমবে আলুর দাম। আলোচনা থেকে বেরিয়ে এলো সমাধান। 3 দিন পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিল আলু ব্যবসায়ী সমিতি। গতকাল হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তারপরেই ধর্মঘট তুলে নেওয়ার কথা জানালেন ব্যবসায়ীরা। আশা করা হচ্ছে আজ থেকে রাজ্যে আলুর যোগান আবার স্বাভাবিক হবে, ফলে আলুর দাম নিয়ে আমজনতার যে নাভিশ্বাস উঠেছিল তা অনেকটাই কমবে। আমার স্বাধীনতা খর্ব হচ্ছে, মারাত্মক অভিযোগ মমতার, এবার হাইকোর্টে ছুটলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সংঘর্ষ বর্তমানে তুঙ্গে। বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোসের করা মানহানি মামলা বর্তমানে গড়িয়েছে ডিভিশন বেঞ্চে। সেখানেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশে তার বাক স্বাধীনতা খর্ব হচ্ছে বলে ডিভিশন বেঞ্চে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি চলছিল। বিজেপির অস্বস্তি বাড়ালেন অনন্ত, পৃথক রাজ্যের দাবি তুলে সংসদে সরব মহারাজ, বার্তা মোদি শাহকে। লোকসভা ভোটের সময় পৃথক রাজ্যের দাবিতে উৎসাহ দেখাননি বিজেপি নেতৃত্ব, তা নিয়ে দ্বন্দ্ব ছিলই। ভোটের পর আরও চওড়া হয় সম্পর্কের ফাটল। এই পরিস্থিতিতে এবার সংসদেই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সেই সঙ্গে বার্তাও দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, যা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে পদ্ম শিবিরকে। যদিও অনন্তের এই দাবিতে দল যে পাশে নেই তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন।